বান্দা আমি তোমার সৃষ্টি করেছি, তোমার মনের মধ্যে কি চাওয়া কি মন্ত্রণের সম্পর্কে আমি আল্লাহ অবগত আছি, আমি আল্লাহ খবর রাখি। কারণ আমি আল্লাহ তোমার থেকে বেশি দূরে নয়, এত নিকট এত নিকটে। বড় আল্লাহুম্মা গরম পানি ছাড়া লবণ দিয়ে اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. مشرق حب محمد مطلعتي عالما شجاع سسونا بسنان ما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سورة بسني ناجمة كافرين الصدى الراك زيد العاملين مي سورة يوسف नहीं जागने वाला मैं कैस के मानंद नहीं आशिक लैला मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना ये जुमला जगह जिसकी तजल्ली से उजाला ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह আলো পাইবা বাতি পাইবা যদি পড়ো এই কালে মালা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ذكر حقا متغذائي روحنا مرحبا كل إذني مجروحنا دل خالي يا دحق سيجو كانت الشيطان يودل بهما سنجد لهم سيقل لعباتكم سنباتي جمعا وبرجاكم لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله سبحانك لا علم لنا
إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله উপস্থিত আজকের মাহফিলের অধ্যক্ষ সম্মানিত সভাপতি উপস্থিত হযরত উলামায়ে কেরাম সামনে উপবিষ্ট আছেন সম্মানিত মুরব্বিন কেরাম মুরব্বিন আযম দরবেশ যুবক ভাইরা পর্দার অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে ভালোবেসে পছন্দ করে এই মহতি মাজলিসে আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন। সেই মহান স্রষ্টার নিয়ামতের শুকর দিল থেকে আদায় করি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বাক্যে সরকারে কায়নাত জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে কোরআন কারীম থেকে মুখতাসার কিছু কথা বলার জন্য কোরআন কারীমের 114 সূরার মধ্যে সূরা আন-কাবুতের 45 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক জবান থেকে অগণিত হাদিস থেকে একটি হাদিস পড়েছি। আল্লাহ পাক আমাদের সকলকে ইখলাসের সাথে আমলের নিয়তে হেদায়েতের উদ্দেশ্যে কিছু কথা বলার এবং শ্রবণ করার তৌফিক দান করেন বলে আমিন। আসলে ভাই আমি কখনো আমার কথা হলো যারা আমরা এসেছি আল্লাহ এনেছেন, আমি এসেছি আল্লাহ এনেছেন, আমাদের এই কথাগুলো শোনা যেন আল্লাহর জন্য ইখলাসের সাথে, ভিন্ন কোনো মাকসাদ যেন না হয়। ভিন্ন মাকসাদ বলতে অনেকে বক্তার চেহারা দেখতে আসে, অনেকে বক্তার সুর কেমন তাই শুনতে আসে, অনেকে আছে আকার শুনে আসে। আল্লাহ আপনি এই নিয়তে আসার পরে সারা রাত বয়ান শুনবেন, বিলকুল কোনো ফায়দা হবে না। আর আমি বক্তাও যদি ভিন্ন মাকসাদ নিয়ে কথা বলি, আল্লাহ এই কথার দ্বারা আল্লাহ হেদায়েত করে দেবেন। কারণ মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। আল্লাহ যাকে হেদায়েত দান করেন তাকে পৃথিবীর কেউ পথভ্রষ্ট করতে পারে না, নাকি? আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন পৃথিবীর কেউ তাকে হেদায়েত দিতে পারে না। তাহলে হেদায়েত এবং গুমরা উভয়টা কার হাতে? আল্লাহ কুদরতি হাতে। আমি বক্তাকে শুধু আল্লাহর দায়িত্ব অর্পণ করেছেন আপনার মাঝে কোরআনের কথাকে প্রচার করার জন্য, প্রতীক রাস্তা দেখাই দেওয়ার জন্য, কিন্তু গন্তব্যে পৌঁছানোর মালিক আমি বক্তা না, কোনো নবীও না, কারণ আল্লাহ। বুখারী শরীফের সর্বপ্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজ নিয়তের উপরে নির্ভর করে। নিয়ত যার যত সহিহ, ওই কাজের দ্বারা আল্লাহ তাকে কত সফলতা দান করে। আমি যে আয়াত পড়েছি, আমার বয়ান চলাকালে কেউ এদিক সেদিক তাকাবেন না। আমি একটু ভিন্ন টাইপের লোক, একটু আগে বসলে মনে হয় ভালো হয়। আমার ভাইরা কষ্ট করতেছে, সামনেও তো জায়গা সংকট, টাকায় বসেন না ভাই, এক ভাইয়ের একটু সুযোগ করে দেয়, আল্লাহ আপনাকেও ভাইয়ের ভাবে দান করে। ভাই যে কথা বলতে গেছিলাম, আলহামদুলিল্লাহ শুকরিয়া, ভাইকে বসে কথা সুযোগ করে দেয়। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করার পর
গোলাপ থেকে মৃত্যু পর্যন্ত একটা সময় নির্ধারণ করে দিয়েছেন। এই দুনিয়াতে আপনার আমার জীবন কিভাবে পরিচালনা করব, কিভাবে সঠিকভাবে আপনার আমার জীবন পরিচালনা করে আরশাদের মালিকের দিদার লাভ করব, এজন্য আল্লাহ আখিরি জামানার পয়গম্বর সরকারে কায়নাত বিশ্বের মানবতার কান্ডারি সরকার দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এই কোরআনুল কারীম নাজিল করেছেন গোটা মানব জাতির হেদায়েতের পথ প্রদর্শন করেছেন। কিভাবে আপনার আমার সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, পারিবারিক জীবন, ব্যক্তিগত জীবন আমি পরিচালনা করব, সব এই কোরআনের মধ্যে আল্লাহ জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি সালাত কায়েম করুন। আপনার প্রতি আমি আল্লাহ যে কিতাব নাযিল করেছি, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, যে কিতাব আপনার প্রতি নাযিল করেছি এই বাংলাদেশি কিতাব আপনি পাঠ করুন, তেলাওয়াত করুন। ওয়া আকিমিস সালাহ, এবং সালাত আদায় করুন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল পরিহিত কর্মকাণ্ড থেকে হেফাজত রাখবে। ওয়ালাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনাউন। আল্লাহ বলেন, এর দিকে সবথেকে দামি জিনিস হলো আল্লাহ তাআলা। আল্লাহ পাক বলেন, বান্দা তুমি যা করো আমি আল্লাহ সব খবর রাখি। আমি আল্লাহ বান্দার দিকে ঘুরে না। আল্লাহ বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আक़রাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি তোমার সৃষ্টি করেছি, তোমার মনের মধ্যে কি চাওয়া কি মন্ত্রণায় সম্পর্কে আমি আল্লাহ অবগত আছি। আমি আল্লাহ খবর রাখি, কারণ আমি আল্লাহ তোমার থেকে বেশি দূর নয়। এত নিকটে, এত নিকটে। ওয়া নাহনু আक़রাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি বান্দা তোমার শাহরাগের চাইতে নিকটে। যেই রোগ দিয়া মানুষের গোটা অঙ্গে রক্ত সঞ্চালিত হয়। দুনিয়াতে আল্লাহ তাআলা তোমাকে আমাকে সৃষ্টি করার কেমনে তুমি আমি আমার মালিকের দিদার লাভ করবো, আবার আল্লাহ তাআলার পরিচয় লাভ করবো। এই জন্য আল্লাহ করুণা করে মৃত্যু পর্যন্ত একটা সময় দান করেছে, শুধু সময় দিয়েছেন, এটা সীমাবদ্ধতা না।
বান্দা এই সময়ের মধ্যে তুমি আমার মালিকের পরিচয় লাভ করো। আল্লাহ তাআলার পরিচয় লাভ করার জন্য এই বান্দাদের সম্পদ কামাই করার জন্য, আখিরাতের সামান জোগাড় করার জন্য আল্লাহ তাআলা এই অস্থায়ী জিন্দেগিতে একটা নির্দিষ্ট সময় তোমাকে আমাকে দান করেছেন। রে বান্দা, এই সময়ের মধ্যে তুমি আমি মাওলার পরিচয় লাভ করো, আমি মাওলার মহব্বত তোমার অন্তরের মধ্যে ঢুকায় দাও। আল্লাহ বলে আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাতা আবাতাম ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আমি আল্লাহ তোমারে অনাথ লোক বানাই নাই, অনাথ লোক বানাই নাই। আমি আল্লাহ তোমারে বানাইছি আমি রবের গোলামি করার জন্য, আমি আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করার জন্য, আমি আল্লাহর দিদার লাভ করার জন্য, আমি আল্লাহ তাআলাকে চিনার জন্য আমি আল্লাহকে হুকুম দিয়েছি। বান্দা সেই হুকুমকে বাস্তবায়ন করার জন্য আমি আল্লাহ তাআলা যেগুলো নিষেধ করেছি সেগুলোকে প্রত্যাখ্যান করার জন্য, সেগুলো থেকে নিজেকে হেফাজত রাখার জন্য আমি আল্লাহ তাআলা তোমাকে জমিনে সৃষ্টি করেছি। হে বান্দা, তোমাকে সৃষ্টি করার পর্যন্ত সীমাবদ্ধতা না না। রে বান্দা, যেহেতু তুমি আমার দিদার লাভ করবা, আমার গোলামি করবা, আমার হুকুমকে বাস্তবায়ন করবা, এর জন্য আল্লাহ আমি তোমাকে অসংখ্য নিয়ামত দান করেছি। কেন বান্দা? আল্লাহ বলে ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ما خلقت الجن والإنس بغير عبادة مقصد أجها। আল্লাহ তাআলা বলে জমিনে আমি আল্লাহ যত মাখলুক সৃষ্টি করেছি, জিন এবং ইনসান বলে সব মাখলুক তোমার গোলামি করবে, তোমার দাসত্ব করবে। এটা দেখো বান্দা, গরুটা তোমার গোলামি করে, বকরি তোমার গোলামি করে, বান্দা মাছ তোমার গোলামি করে, সূর্য তোমার গোলামি করে, চন্দ্র তোমার গোলামি করে। তুমি একটা পোকাও যদি হয় সেও তোমার গোলামি করে, কারণ সে কোনো তোমার গোলাম। আল্লাহ বলে ইনসান এবং জিন আমি সৃষ্টি করেছি শুধু তোমাকে আমি আল্লাহর গোলামি করার জন্য। আল্লাহ তাআলা জিন এবং ইনসানকে সৃষ্টি করার পরে এই পর্যন্ত সীমাবদ্ধতা না না। আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদামা ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাল তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ তাআলা বলে জমিনে আমি আল্লাহ যত মাখলুক সৃষ্টি করেছি সব মাখলুকাতের মধ্যে আমি আল্লাহ জিন এবং ইনসানের মর্যাদাকে শ্রেষ্ঠ প্রদান করেছি। সুবহানাল্লাহ। ইনসানের মর্যাদা আমার আল্লাহ বাড়াই দিয়েছে, কারণ ইনসান তো আল্লাহ তাআলার গোলাম। ইনসান আল্লাহ তাআলার দাসত্ব করবে, আল্লাহ তাআলার হুকুমকে বাস্তবায়ন করবে। এই ইনসান তো আল্লাহর কুদরতে কদমে মাথা নত করবে। এই জন্য আল্লাহ ইনসানের মর্যাদাকে বরণ করেছেন। বান্দা ইনসানের মর্যাদা বাড়াইয়া আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানায় দেয় ওয়ালাকাদ খালাকনাল ইনসান। আল্লাহ পাক বলেন লাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু নাফসু। আল্লাহ তাআলা বলেন বান্দা আমি তোমার অতি নিকটে তোমার ভিতর কি আছে, কি তোমার মনে কি কাজ
করেছে আমি আল্লাহ তাআলা খবর রাখি। এর মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা বলেন দুনিয়াতে তোমাকে সম্মান দিয়েছি ঠিক, তবে বান্দা আমি আল্লাহ তোমার জন্য দুইটা জিনিস তৈরি করেছি। একটা হলো ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈদ। একটা রাস্তা হলো জান্নাতের আর একটা রাস্তা হলো জান্নাতের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ জিন এবং ইনসানের জন্য আবার জাহান্নামকে তৈরি করেছি। এত সম্মান দিয়েছেন, এত মর্যাদা দিয়েছেন, এরপরও আল্লাহ জাহান্নামকে তৈরি করেছেন। কারণ আল্লাহ তাআলা বলে বান্দা দুনিয়ার জমিনে যাওয়ার পর বান্দা তোমাকে দুনিয়া থেকে মৃত্যু পর্যন্ত যে সময়টা দিয়েছি, এই সময়ের মধ্যে আমি আল্লাহর পরিচয় লাভ করবা, আমি আল্লাহর মহব্বত অন্তরের মধ্যে পয়দা করবা। কেমনে আল্লাহ তার মহব্বত অন্তরে পয়দা করবা রে নবী? পয়গম্বরে আরবি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন নবী আমার নামাজ যখন পড়তেন দীর্ঘ সময় নিয়ে নামাজ পড়তেন, পা মোবারক ফুলে যাইত। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো আপনার আগে পিছের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন, তাহলে আপনি কেন এত কষ্ট করেন? নবী বলেন আয়েশা আমি কি আল্লাহ তাআলা কৃতজ্ঞতা বান্দা হতে পছন্দ করি না? আয়েশা জানো নামাজের মাধ্যমে আল্লাহ যতটা নৈকট্য হাসিল করা যায় অন্য কোনো আমল দ্বারা এতটা নৈকট্য হাসিল করা সম্ভব হয় না। পয়গম্বর আরবি বাইতুল মুকাদ্দাস থেকে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের বুরাকে কইরা চলে গেলেন আল্লাহ তাআলার আরশে আজিম লৌহ কর্ম আরশে আজিম পর্যন্ত ভ্রমণ করলেন। নবী আমার মেরাজে গেলেন। আল্লাহ তাআলা উম্মতের কল্যাণের জন্য কঠোর স্বরূপ 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। কয়েকটা জোরে বলেন 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। পয়গম্বর উম্মতের কল্যাণের জন্য, উম্মতের কষ্ট হবে জন্য সুপারিশ করে 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন আল্লাহ। কিন্তু আল্লাহ পাক বলে হাবিব আপনার উম্মতদেরকে জানায় দেন যে উম্মত 5 ওয়াক্ত নামাজ বা জামাত মসজিদে আদায় করবে আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব বান্দার আমল নামায় দান করে নিব। 50 ওয়াক্ত নামাজের ফজিলত থেকে আল্লাহ বা মারুম করে নেন। আসসালাতু মিরাজুল মুমিনিন, মুমিনের মিরাজ হলো নামাজ। মুমিনের মেরাজ হলো নামাজ। এই নামাজ আল্লাহ প্রত্যেক মুসলমান নর-নারীর উপরে ফরজ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা আনকাবুতের এই 45 নম্বর আয়াত বলেন উকুলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, নবী আপনার প্রতি যেই কিতাব আমি আল্লাহ নাযিল করেছি এই কিতাব আপনি পাঠ করুন। সালাত আদায় করুন। এই কথা নবীকে বলা মানে সমস্ত উম্মতকে সম্বোধন করে বলা উদ্দেশ্য। ভাইরা আমার, আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। আল্লাহ তাআলা মুমিনদেরকে দৈনিক 5 বার নৈকট্যের দিকে কল্যাণের আহ্বান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া তাআফলাহাল মুমিনুন, নিশ্চয়ই মুমিনগণ আমি আল্লাহ তাআলার কাছে সফল হয়ে গেছি। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা খুশু এবং খুজুর সাথে বিনয়ের সাথে নামাজ আদায় করবে। ও মুসলমান ইমানদার, পয়গম্বর আরবি বলে قال النبي
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাজান আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী আমার বলেন ইসলামের স্তম্ভ হলো পাঁচটি, কয়টি জোরে বলেন? আমি বয়ান ছেড়ে দেবো? আমার কালকে প্রোগ্রাম আছে, কিন্তু আমি দেখতেছি এই মাঠের মধ্যে অনেক মানুষ উলট পালট করতেছে শুরু থেকে। এই শোনেন, আমি বলি আপনাদের কাউ একদিন কথা বলেন, আপনাদের কাউকে বলছি ভাই আপনি বয়ান শুনতে বলেন, পাও দূরছি ধরে তোমার তো ঠেকা পড়ে যায়, কিন্তু আপনি যখন বসছেন দিন দিয়ে শোনেন, উলট পালট করলে যারা মন দিয়ে শুনতেছে তাদের ডিস্টার্ব হইতেছে, যারা খাওয়াইতেছে খাইতেছে নাকি মাখিয়ে না। শোনেন আমি কথা বলেন, আমি কথা বলি কেন শোনেন, আপনারা মাহফিল দিয়ে যদি আপনাদের মাহফিলের পরিবেশ আপনারা নষ্ট করেন আমার কিছু আসে যায় না। কারণ আমি বয়ান করতে যাই, আমার সামনে যদি উলট পালট করে তাহলে আমার মন মানসিকতা খারাপ হয়ে যায়। আমি বলতেছি ভাই, আমি বলতেছি শোনেন, ধৈর্য সহকারে বয়ান শুনবেন আপনারা, কারা কারা শুনবেন না বোঝে নাই, ঠিক না? সতর্ক থাকলে পরীক্ষা করলাম, কারা কারা শুনবেন হিংসা যদি ফের উঠা বসা করে ঠ্যাং ধরে টেনে নামাই দেবেন, রাজি আছেন না? ইনশাআল্লাহ ঠ্যাং ধরে বসাই দিবেন, তুই নাই শুধু আমি বলতেছি মস্কারি করতেছি, রাগ করবেন না। কারণ কি ভাই, এই যে কথাগুলো আমার জবান থেকে বেরোতেছে, একটা কোন ভাইসা কথা আছে, কোন বেহুদা কথা আছে? ইনশাআল্লাহ আমার ওয়াজ মানুষের ভালো লাগুক আর না লাগুক আমার দেড় টাইম নেই, আমি এমন কথা বলবো যাতে জাতির কল্যাণ হয়, মানুষের এহকাল এবং পরকালের লাভ হয়। আমি সার্কাস চালানো দিয়ে গেছি, আর আমি বাইরে হওয়ার জন্য আসিনি, আমি আসছি আল্লাহ দিন প্রচার করার জন্য। সুতরাং আমার জবান থেকে এমন কিছু কথা বের হোক যাতে যাতে উপকৃত হয়, আল্লাহ আমাকেও যেন দিনের সহি বুঝান। পয়গম্বর বলেন ইসলামের স্তম্ভ হলো পাঁচটি। এক নাম্বার ঈমান, দুই নম্বর দ্বিতীয় নম্বর ইসলাম হলো নামাজ, এরপরে বান্দা যাকাত, হজ, রমাদান মাসে রোজা। কারণ ইবাদতের মধ্যে মৌলিক ইবাদত হলো পাঁচ ওয়াক্ত নামাজ। এই নামাজ থেকে আজকে অসংখ্য মানুষ গাফেল, ঠিক কিনা ধরে কয়? নামাজের আমল থেকে অসংখ্য মানুষ গাফেল। যদি কেউ বলে নামাজ না পড়লে হবে আমার বাকি ইমান ঠিক আছে, সব মিথ্যা কথা। এগুলো বলে বেশিরভাগ যারা ভণ্ড প্রতারক, যাদের মধ্যে এলেম কালাম কিছু নাই, এরা এই ধরনের কথাবার্তা বলে বেড়ায়। কারণ কি, মানুষের মাঝে যদি কিছু না ছড়ায় তাহলে তো আর নিজের বড় শিল্পী আর বড় গায়ক আর বড় পীর মনে হয় না, ঠিক কিনা? এই আল্লাহ কোরআনে নামাজের কথা বহু জায়গা বলছে না, বলছে, কিন্তু এই নামাজের ব্যাপারে আজকে অসংখ্য বেদাতীরা, অসংখ্য ভণ্ড পীররা, অসংখ্য বাউল শিল্পীরা নামাজ ডাইরেক্ট পড়তে নিষেধ করে, আছে কি নেই? যেমন এই কয়েকদিন আগে এক গায়ক আবুল সরকার নাকি ভণ্ড, এই আবুল সরকার এক নমদের মতো হিন্দু, মানে ধুতি পড়া থাকে, গায়ে শরীর অন্য কোনো পোশাক পড়া থাকে না, আল্লাহকে নিয়ে কটুকুটি করছে, ব্যঙ্গ করেছে। আমার তৌহিদি জনতা, যাদের মধ্যে বিন্দু পরিমাণ ঈমান আছে, আল্লাহর মহব্বত আছে, সে ঘরে বসে থাকতে পারে নাই, কাজ করতে পারে না, সাথে সাথে প্রতিবাদ করা শুরু করেছে। মুসলিম জনতার প্রতিবাদে, আল্লাহ প্রেমিক নবী প্রেমিকদের প্রতিবাদের কারণে প্রশাসন এই কুলাঙ্গারকে অ্যারেস্ট করতে বাধ্য হয়েছে। আমি তো মনে করি ডাইরেক্ট ফাঁসি দেওয়া পর্যায়ে রয়েছে। এদের কারণে আজকে গোটা সমাজ নষ্ট হয়ে গেছে।
আর আমাদের সমাজে কিছু মানুষ আছে কোনো কিছু তাহকিক নাই, যাচাই নাই, বাছাই নাই। যার প্রতি একটু মন ভালো হয়ে যায়, যার প্রতি একটা আন্তরিকতা বৃদ্ধি পায়, সে পাপ দিলেও তার পাপে আতরে গেলাম। সে বললো এটা সহি কিনা, এটা কোরআন হাদিসে আছে কিনা, এটা কতটা ভিত্তিহীন আর কতটা যৌক্তিক, এগুলো যাচাই করে না, তার কথাই মানতেছে, তাতে কোরআন হাদিসে থাকুক আর না থাকুক। এই ব্যক্তির মহব্বত আর এই আবেগ তাকে ধ্বংস করে দিচ্ছে, আর যার কারণে মানুষ বেঈমান হয়ে যাচ্ছে, যার কারণে মানুষ শিয়াল কুকুরের চাইতে আতঙ্ক ভালো হয়ে যায়। আল্লাহ কোরআন সুন্নাহ অনুযায়ী যদি জীবন পরিচালনা করতে হয়, আমার জীবনকে চালাইতে হবে তাহকিকের মাধ্যমে। আমি বক্তা আজিজুর রহমান যে কথাগুলো বলতেছি, এই কথার বাস্তবতা যুক্তিকতা আছে কিনা এটা যাচাই করার প্রয়োজন আছে কিনা। ভাইরা আমার, 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা ফরজ করেছেন। আল্লাহ বলেন ওয়া আফলাহাল মুমিনুন, নিশ্চয়ই মুমিনগণ আমি আল্লাহ তাআলার কাছে সফল কাম হয়ে গেছে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা খুশুর সাথে বিনয়ের সাথে নামাজ আদায় করে। আরে বান্দা, তোমার কাজের মাধ্যমে প্রমাণ হবে তুমি আল্লাহকে কতটা ভালোবাসো, ঠিক কিনা? যেমন আমি মাঝে মাঝে উদাহরণ দিয়ে বলি, একটা বোতলের মধ্যে যদি গরম পানি রাখা হয়, ওই গরম পানি ভিতরে আছে কিনা এটা যাচাই করার জন্য বোতলের ভিতরে হাত দেওয়া প্রয়োজন হয় না, বাইরে থেকে ধরলেই অনুভব হয় ভিতরে ঠান্ডা না গরম পানি। বান্দা, তুমি আল্লাহকে কতটা ভালোবাসো, মহব্বত করে তোমার কাজে কর্মে প্রমাণিত হবে। যেমন আদান দিয়েছে, এখন তুমি মাঠে ময়দানে কাজ করতেছ, ব্যবসা প্রতিষ্ঠানে আছো, চাকরি প্রতিষ্ঠানে আছো, আযান দিয়েছে আমার আল্লাহ, ডাক দিয়েছে কল্যাণের দিকে, বান্দা আমি আল্লাহর কুদরতি কদমে সিজদা কর, কল্যাণের দিকে আল্লাহ তাআলা ডাকতেছে। বান্দা, তুমি চিন্তা করবা আমার রব আমারে স্মরণ করেছে, আমি আর দুনিয়ার কাজে ব্যস্ত থাকতে পারি না। আমার আল্লাহ তো আমারে চাকরি করার জন্য পাঠায় নাই, আমার আল্লাহ তাআলা তো শুধু খামার করে ফসল উৎপাদন করে লাভবান হওয়ার জন্য পাঠায় নাই, আমার আল্লাহ শুধু আমাকে ব্যবসা করে শান্তিতে জীবন যাপন করার জন্য পাঠায় নাই। ওই আল্লাহ আমারে বানাইছে, সৃষ্টি করেছে ওই রবের গোলামি করার জন্য, রবের হুকুম মানার জন্য, রবের হুকুমকে বাস্তবায়ন করে আখিরাতের সামান জোগাড় করার জন্য। আমি আর থাকতে পারবো না, ওই আযান দিয়েছে, আমি এখন মসজিদে চলে যাব। এই যে সময়ের প্রতি গুরুত্ব দেওয়া, ওয়াক্ত মতো নামাজ আদায় করবে, ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাত বরাদ্দ করেছেন। কারণ বান্দা এটা প্রমাণিত হয়, নির্দিষ্ট সময়ের মধ্যে বান্দা নামাজের দিকে ধাবিত হয়ে গেছে, বান্দার দিলের মধ্যে আল্লাহর মহব্বত আছে বিধায় কোনো ব্যবসা বাণিজ্য, কোনো কাজকর্ম, কোনো চাকরি তাকে নামাজ থেকে গাফেল রাখতে পারে নাই, নামাজ জামাত থেকে গাফেল রাখতে পারে নাই, তাকবীর থেকে গাফেল রাখতে পারে না। কারণ বান্দার অন্তরের মধ্যে আমার আল্লাহ তাআলার মহব্বত। এই জন্য বলি, قال النبي صلى الله عليه وسلم، قال عبد الله سألت النبي صلى الله عليه وسلم أي العمل أحب إلى الله؟ قال الصلاة على وقتها، قال ثم عجب، قال ثم بر الوالدين، قال ثم عجب، قال أو ثم قال الجهاد في سبيل الله। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নবীকে প্রশ্ন করেন, পয়গম্বর ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলার কাছে সবথেকে কোন আমলটা প্রিয় জানতে চাই। আল্লাহ রাসূল বলে, আব্দুল্লাহ শুনে নাও, as-salatu ala waqtiha, ওয়াক্ত মতো সময় মতো নামাজ আদায় করা আল্লাহ তাআলার কাছে দামি প্রিয় আমল। এরপরে কোনটি বলে?
মা বাবার সাথে ভালো আচরণ করা আল্লাহ তাআলার কাছে সবথেকে প্রিয় বলি। এরপরে কোনটা? আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা, আল্লাহর রাস্তায় জিহাদ করে বান্দা শাহাদাত বরণ করা আল্লাহ তাআলার কাছে বড় আপন। আল্লাহ তাআলা নামাজের কথা আগে বলেছেন, পয়গম্বর নামাজের কথা আগে বলেছেন। কারণ তোমার নামাজের আমল যদি ঠিক না হয়, কোন আমল তোমার গ্রহণযোগ্য হবে না। কারণ পয়গম্বর আরবি বলেন, বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেওয়া হবে। ফাইনসালু আসলু আসাইলু আমালি, যদি নামাজের আমল যদি সঠিক বলে গণ্য না হয়, কোন আমল সঠিক বলে গণ্য হয় না। ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইলু আমালি, যদি নামাজের আমল সঠিক বলে গণ্য হয়, সব আমল আল্লাহর দরবারে সঠিক হয়ে যাবে। আরে মুসলমান ভাই, আল্লাহর এক বান্দা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ বড় একজন ফকিহ, বড় একজন আলেম ছিলেন, বড় একজন মুহাদ্দিস, একজন আল্লাহওয়ালা। আমি আপনাদের হাতে ধরি পায়ে ধরি বান্দা, ওয়াজ শুধু শুনে মনের আনন্দ পাওয়ার জন্য ওয়াজ না, এই ওয়াজ দ্বারা কামিয়াব হবেন না। ওয়াজ শুনবেন এবং শিখবেন, ওয়াজ অন্তর ধরে রেখে কথার প্রতি আমল করার নাম হলো ওয়াজ। ওই কথা যদি মানতে পারো, মানার মাত্রা তৈরি করতে পারো, তাহলে আল্লাহ কথার দ্বারা তোমারে আমারে কামিয়াব দিবে। কারণ আমরা যারা ঘুম হারাম করে এখানে আসছি, শুধুমাত্র হেদায়েতের জন্য আসছি, ইসলামকে ঠিক করার জন্য আসছি, আমাকে নিজেকে সমাধান করার জন্য আসছি, সংশোধন করার জন্য আসছি। এখন এই কথার দ্বারা যদি আমি সংশোধন না হতে পারি, আমার ইসলাম যদি ঠিক না হয়, আমি যদি হেদায়েত না পাই, আমি যদি কথার দ্বারা যদি উপকৃত না হতে পারি, আরামে ঘুম হারাম করে আসার মধ্যে কোনো ফায়দা আমার হবে না। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ একজন আলেম, ওনার ইন্তেকালের পর ওই জামানার একজন আল্লাহর ওলি, তিনি সামনে দেখলেন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ আল্লাহ তাআলার জান্নাতের শান্ত করতেছে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি প্রশ্ন করেন, আব্দুল্লাহ ইবনে মুবারক, জান্নাতের মধ্যে আল্লাহ আপনার সাথে কেমন আচরণ করেছেন? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ বলেন যে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে আমার সাথে উত্তম আচরণ করেছেন। এর থেকে বড় আশ্চর্যের বিষয় হলো, আমি আব্দুল্লাহ ইবনে মুবারকের চাইতে জান্নাতের মধ্যে একজন কামারের মর্যাদা গ্রহণ করে দিয়েছেন আল্লাহ। আল্লাহর ওলি অবাক হয়ে গেল। এই ফরিদপুর, এই বক্সিমপুর যদি এই ফরিদপুরের যে এমপি সাহেব আছে, মন্ত্রী সাহেব আছে, উনি যদি আগমন করে, ওনার চেয়ারটাকে যদি একজন ভ্যান চালক কৃষক ভাইরা যদি ছেড়ে দিয়া বসতে দেয়, উনি যদি পাশে চেয়ারে বসে, তাহলে সকল মানুষ অবাক হয়ে যাবে, আশ্চর্য বোধ করবে, কি ব্যাপার এমপির চেয়ার তাকে ছেড়ে বলে কোন ব্যক্তি জানতে চায়? ভাইরা আমার, আল্লাহর ওলি অবাক হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ এত বড় একজন আলেম, এত বড় একজন মুহাদ্দিস, এত বড় একজন ফকিহ, এত বড় একজন আল্লাহর ওলি, তার থেকে আল্লাহ একজন কামারের মর্যাদা জান্নাতে প্রদান করে দিয়েছে। ঘটনাটা বুঝতে হবে, জানতে হবে, তাহকিকের বিষয়। ফজরের নামাজ পড়ার পর উনি রওনা করেছেন কামারের বাড়ির দিকে। কামারের বাড়ির দরওয়াজার সামনে দাঁড়ায় সালাম দিয়েছেন। ভিতর থেকে পর্দার আড়ালে থেকে একজন নারী সালামের জবাব দিয়ে বলে, আপনি কাকে চাচ্ছেন?
আল্লাহর বান্দা বলে, বোন আমি এসেছি। এই ঘরের মুরব্বী আপনার কি হয়? বলে, আমার আদরের স্বামী, প্রাণের স্বামী, উনি তো মারা গেছেন। বলে, হ্যাঁ আমি জানি, শুনেছি, কিন্তু আমি জানার জন্য এসেছি তিনি কি আমল করলেন এবং তিনি কোন মাপের লোক ছিলেন, যার কারণে আল্লাহ আব্দুল্লাহ ইবনে মুবারকের চাইতে জান্নাতের মধ্যে তার মর্যাদা গ্রহণ করে দিয়েছে। আল্লাহর বান্দে কান্দে আর ভাই, আমার স্বামী কোন আলেম না, মুফতি, মুহাদ্দিস না, হাফিজ কোরআন নয়। আমার স্বামী একজন শুধু আবিদ। আমার স্বামী নামাজের প্রতি এত আন্তরিকতা, এত ভালোবাসা। মসজিদের মিনারে থেকে যখন আজানের ধ্বনি শুনতে পাইতো, আমার স্বামী পাগলের মতো হয়ে যেত জামাত নামাজ আদায় করার জন্য। ওরে ভাই শুনিয়া নে, আমার স্বামী হায়াতে, আমার স্বামীর সাথে বিবাহ হওয়ার পরে আমি পর্যন্ত দেখিনি কোনোদিন তার ভুল ছুটে গিয়েছে। আমার স্বামী রাতের গভীরে ঘুমায় না, আল্লাহর প্রতি কত আশে, কত মহব্বত, আল্লাহর প্রতি কত প্রেম আমার স্বামীর মধ্যে। আমার স্বামী গভীর রাত্রে দরওয়াজায় কানে দাঁড়াইয়া দেখেন আব্দুল্লাহ ইবনে মুবারকের ছাদের উপরে কে যেন দাঁড়াইয়া নামাজ আদায় করে। আমার স্বামী কান্না করে আর আরশে আজিমের মালিকের কাছে বলে, আল্লাহ আমার তো মন চায় তোমার কুদরতে কদমে মাথাটা নত করিয়া রাত কাটাতে। যায় নামাজের মুসাল্লায় দাঁড়াইয়া রাত কাটাতে। আয় আল্লাহ, তুমি যদি আমার অবসর রাখতে, আল্লাহ আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো আমিও তোমার কুদরতে কদমে সিজদা করিয়া রাত পার করিয়া দিতাম। আমার স্বামী কান্না করে আর করে আফসোস। এ সালতা এলাকার মুসলমান, ভালো করে বুঝো, আল্লাহর ওলি হওয়ার জন্য মুফতি, মুহাদ্দিস, হাফেজ কোরআন শর্ত নয়। যদি বান্দা নিজেকে আল্লাহর জন্য বিলীন করে দেয়, তাহলে তুমি আল্লাহর ওলি হতে পারবা। তোমার দ্বারা সম্ভব। ভাইরা আমার, বাবাজিরা, এ মুসলমান, আল্লাহর বান্দা বলতেছে, আমার স্বামী কামারের কাজ করতো, জঙ্গিত লোহাটাকে বড় চমন্ত কয়লার মধ্যে ঢুকাইয়া গরম করে আপনি দ্বারা আঘাত করে পুনরায় তো অস্ত্র বানাই দিত। জঙ্গিত লোহার উপরে আঘাত করার জন্য হাত উঁচা করে তার প্রতি আঘাত বহের ওই হাতটা যখন উঁচা করতো, তখনই যেন আজানের ধ্বনি শুনতে পেত। হাত ধরিয়ার বিষয়ে দাবাই তুলে ভাবে ধরে রাখলো। দিকে তাকায় বলতেন যে, আমার তো আমার মাওলায় দুনিয়া তো আমার জন্য পাঠায় না, আমার তো আমার মালিক সৃষ্টি করছে আমার রবের পরিচয় পাওয়ার জন্য। আমারে খাওয়ায় আমার রব, আমারে পালে আমার রব, আমার চোখ দিয়েছে আমার রব, আমার জবান দিয়েছে আমার রব, আমার হাত দিয়েছে আমার রব, আমার মস্তিষ্ক দিয়েছে আমার রব, সব নিয়ামত আমার আল্লাহ। ওই রব আমারে এত নিয়ামত দান করেছি, শুধুমাত্র রবের গোলামি করবো এই জন্য। আমার রব এখন ডাকছে, আমি একদম রাখতে পারি না। আমার রব আমারে ডাকছে আমার রবের গোলামি করার জন্য। আমি আর দুনিয়ার কাজে লিপ্ত থাকতে পারবো না। আমার রব কিছু উপায় বেজার হয়ে যাইবে, সাথে সাথে কাছে থাকে দুনিয়া। আল্লাহর বান্দা জামাতের সাথে শরীক হয়ে নামাজ আদায় করবে। আমার স্বামী শুদ্ধ অবস্থায় মারা গেছে, হয়তো আমার স্বামী আবেদ, এই জন্য আল্লাহ তার মর্যাদা গ্রহণ করে দিয়েছেন। এরা যুবক ভাই, ও গৃহ বাবা, ও কোটিপতিওয়ালা, ও ব্যবসায়ীওয়ালা, ও চাকরিজীবীওয়ালা, ও প্রবাসী ভাই, ও
শত শত জীবন জমি বিঘা জমির মালিক বলা ভাই, এতদিন পায়ে তুই বলি কত নিয়ামত আল্লাহ দিয়েছে, বান্দা কোন নিয়ামতের তুমি শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। এই চোখ দুইটা আমার আল্লাহ দিছে, বান্দা তুমি একজন অন্ধ ব্যক্তির কাছে প্রশ্ন করো তোমার হালাত কি, বলবে আমার হালাত তেমন ভালো নয়, কারণ আমি দুনিয়ার কোন নাজ নিয়ামত দেখিতে পারি না। আরে যার হাত নতুন নেই তার কাছে জিজ্ঞেস করো কি অবস্থা, বলে আমার হাত নাই, আমি আমার ব্যক্তিগত কাজকে হাসিল করতে পারি না। এরে যার মাথা মস্তিষ্ক নষ্ট হয়ে গেছে, যে বান্দা পাগল, তার কাছে দেখো রাস্তা দিয়ে হাঁটে আর ডাস্টবিনের ময়লা যুক্ত খাবার গুলো দামি খাবার মনে করে খায়, রাস্তার মধ্যে যত ময়লা আবর্জনা স্বর্ণ মনে করে ব্যাগের মধ্যে ঘুমায়। তোমার আমার মতো সুস্থ মস্তিষ্ক নাই, আল্লাহ তাআলা এই সুস্থ মস্তিষ্ক নিয়ে আল্লাহ তাআলা তার ব্রেন নষ্ট করে দিয়েছে। এখন এই বান্দার আল্লাহ তুমি একবার দেখো আমার মালিক কত নিয়ামত দিছে, এত নিয়ামত দেওয়ার পর আবার মাওলাই বলে কত আফলাহাল মুমিনুন, নিশ্চয়ই মুমিনগণ আমি আল্লাহর কাছে সফল কাম, আল্লাযীনাহুম ফি সালাতিহিম খাশিউন, যারা খুশুর সাথে বিনয়ের সাথে নামাজ আদায় করে। এত নিয়ামত আমার আল্লাহ দিয়েছে, ওই নিয়ামতের শুকরিয়া আদায় করো বান্দা। আর নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। তার নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। যায় যেদিকে এই দুটি চোখ দেখি মহিমা, তার নিয়ামতের এই দুনিয়ায় হয় না উপমা। যায় যেদিকে এই দুটি চোখ দেখি মহিমা, তার নিয়ামতের এই জগতে হয় না উপমা। তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। তার নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। খাদ্যহীনের দাও গো খাবার, দুঃখী জনে সুখ, রাত্রি শেষে আদার কেটে দেয় খাওয়ানোর মুখ। খাদ্যহীনের দাও গো খাবার, দুঃখী জনের সুখ, রাত্রি শেষে আদার কেটে দেয় খাওয়ানোর মুখ। তোমার দয়া যায় বয়ে যায় জীবন তরি, তার নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। আমার আল্লাহ তাআলা কত নিয়ামত দিছে, একজন মুহাদ্দিস, একজন ফকিহ, একজন আল্লাহর ওলি থেকে একজন কামার, একজন আবেদ, তার মর্যাদা আল্লাহ পূরণ করে দিয়েছে। ও ভাই তুমি ইলম শিখো নাই, তুমি তো হাফেজ কুরআন হও নাই, তুমি কেমনে আল্লাহর ওলি হইবা? হ্যাঁ সম্ভব। আমার আল্লাহ তো আহ্বান করতেছে বান্দা, আমার কল্যাণের দিকে আয় বান্দা, তোর কল্যাণের দিকে আমি ডাকতেছি, আমার কুদরতি কদমে সিজদা কর। রে বান্দা তুমি যদি চিন্তা করো আবার রব আমারে ডাকতেছে, এই দুনিয়া তো চিরকাল থাকা যাবে না, আমার রব আমারে কত নিয়ামত দান করেছি। বান্দা সবার প্রতি গুরুত্ব দিয়া যদি বান্দা মসজিদে গিয়া বা জামাত নামাজ আদায় করতে পারো, তাহলেই বান্দা তুমি আল্লাহর ওলি হয়ে যাইবা। কারণ মসজিদের সাথে যার যত সম্পর্ক, নামাজের প্রতি যার যত মহব্বত, নামাজের সাথে যার যত মহব্বত, আল্লাহর সাথে তার তত বেশি মহব্বত। ঠিক কিনা জোরে বলেন। পয়গম্বর বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আকরাবু ইয়াকুনু আল আবদু মিন রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাআতহারুহু ওয়া দুআ। পয়গম্বর আরবি বলেন তোমরা যদি কেউ আল্লাহর বন্ধু হতে চাও, তাহলে বেশি বেশি করে আল্লাহ
আল্লাহ তাআলার কুদরতের কদমে সিজদা করো। এ মুসলমান, আল্লাহ রাসূল বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহ রাসূল বলেন বান্দা যখন তুমি নামাজে দাঁড়ায় দাও তখন তুমি চিন্তা করো এটা বোধহয় আমার জীবনের শেষ নামাজ। আরে বান্দা, এই ধ্যান করিয়া নামাজ পড়ো। আপনাদের কষ্ট হয় নাকি ভাই? আরে বান্দা শুনিয়া নাও, আল্লাহ রাসূল বলে তোমরা নামাজের মধ্যে চিন্তা করে এটা বোধহয় আমার জীবনের শেষ নামাজ। কারণ আমার রব এই জমিনে সৃষ্টি করেছি, কখন জানি আবার রব আমার ডাকবে। এই দুনিয়ার জমিনের মানুষের হাতে আল্লাহ তাআলা 5টি ক্ষমতা দেন নাই। এই 5টি ক্ষমতা আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে আল্লাহ রেখে দিয়েছেন বান্দা। 1 নাম্বার, আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কবে সংঘটিত হবে একমাত্র আল্লাহ তাআলা ছাড়া কেউ জানেন না। 2 নাম্বার, ওয়া ইউনাজ্জিলু গায়স, আসমান থেকে জমিনে কখন বৃষ্টি বর্ষণ হবে আল্লাহ ছাড়া কেউ জানেন না। 3 নাম্বার, ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটের মধ্যে কি সন্তান রয়েছে আল্লাহ ছাড়া কেউ জানে না। মায়ের পেটের মধ্যে যে সন্তান, ওটা মুযাক্কার না মুআন্নাস, এটা আল্লাহ ছাড়া কেউ জানেন না। হ্যাঁ বলে হুজুর, বর্তমান জামানায় অনেক আবিষ্কৃত যন্ত্র আছে, যেই যন্ত্রের মাধ্যমে পরীক্ষা করে দেখা যায় মার পেটের মধ্যে কি সন্তান, মুযাক্কার না মুআন্নাস। আমি বলি যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ রক্তকোষ একত্রিত করে, আত্মীয় একত্রিত করে, পূর্ণাঙ্গ মানুষ তৈরি করে, তারপর স্ত্রীলিঙ্গবান পুরুষলিঙ্গ না দেয়, ততক্ষণ পর্যন্ত দুনিয়ার কোন আবিষ্কৃত যন্ত্রের মাধ্যমে তা বোঝা সম্ভব হয় না এটা মুযাক্কার না মুআন্নাস। 4 নাম্বার, ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল বান্দা কি উপার্জন করবা তোমার ভাগ্যে লেখা আছে একমাত্র কে জানেন? জোরে বলেন আল্লাহ। 5 নাম্বার, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, মৃত্যু কখন হবে, কোথায় হবে, কোন অবস্থা হবে কে জানেন? জোরে বলেন। ভূমি জানায় দেয় রুচি জানে মেরা কশাব জোর জোর একে আবদানা বিগার খাগ গোর হাকিম উম্মাত মুতাদ্দিমিল্লাহ আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ বলেন 2টা জিনিস মানুষকে জোরালো ভাবে আকর্ষণ করে। একটা হলো যার রিজিক যেখানে আছে নির্দিষ্ট সময় বান্দা সেখানে তোমার দিতে হবে, উপায় নাই। 2 নাম্বার, মৃত্যু যেখানে লেখা আছে নির্দিষ্ট সময় সেখানে যেতে হবে, কোনো উপায় নাই। টাকা দেখো বান্দা আজ থেকে 3 বছর আগে নরসিংদী করিমপুরে প্রোগ্রামে যাই, পরে বান্দা প্রোগ্রাম করে আসার পর রাস্তায় দেখি বড় একটা দুর্ঘটনা, ট্রেন অ্যাক্সিডেন্ট করেছে একটা গাড়ি, ওখান থেকে একটা পরিবহন যাত্রীবাহী গাড়ি রওনা করেছে, ওই ট্রেনের লাইন ওভারটেক করতে গিয়া দ্রুতগামী ট্রেন আইসা মাইরা দিছে বান্দা। অসংখ্য যাত্রী, কারো পা নাই, কারো মাথা নাই, কারো দেহ ছিন্ন বিশ্ব নাড়ি বুড়ি বার হয়ে গেছে, বান্দার অন্তরঞ্জিত হয়ে গেছে। ও মুসলমান, এই মানুষগুলো যদি জানতো আমার গন্তব্যে পৌঁছানোর আগে আজরাইল আমার জান কবজ করে নিবে। আল্লাহর কসম দিয়ে বলি, জীবনের বিনিময় হলো সে যত মুখ দেখাও না কোনো ঘর থেকে বাইরে হইতো না। রে বান্দা, এই যে আপনাদের ভাঙ্গায় এই বছর নভেম্বর না অক্টোবরের সময় প্রোগ্রাম করতে যাই, এই যে আপনাদের হাতের দিকে আমি যাওয়ার পথে দেখি ভাঙ্গা গোলচত্বর ওখানে ঈদগাহ মাদ্রাসার পূর্বে দেখি বিশাল একটা অ্যাক্সিডেন্ট
অ্যাক্সিডেন্ট হয়েছে বান্দা, পরিবহন অ্যাক্সিডেন্ট হয়েছে, 2জন যাত্রী জায়গায় মারা গেছে, আর অসংখ্য আহত যাত্রী রক্তাক্ত অবস্থায় বাসের ভিতরে ছটফট করতেছে, বাসটা পানির মধ্যে কায়িত হয়ে আছে। আরে মুসলমান, এই মানুষগুলো যদি জানতো বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার পরে মাঝপথে ভাঙ্গায় আমার জীবন শেষ হয়ে যাবে আর আমি বাঁচতে পারবো না, আল্লাহর কসম দিয়ে বলি তামাম দুনিয়ার সম্পদের মালিক বানাই দেওয়ার হুকুম দেওয়ার লোভ লালসা যদিও দেওয়া হয়, এরপর জীবনের বিনিময়ে সে ঘর থেকে বের হবে না। ঠিক কিনা করে বল? এই বান্দা জানতো না ওখানে আমার ইন্তেকাল হয়ে যাবে। আল্লাহ বলে ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন আল্লাহ তাআলা বলে এ বান্দা কখন কোথায় কোথা বসলাতে মৃত্যু হবে একমাত্র আমি আল্লাহ ছাড়া কেউ জানি না। ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যু যদি চলে আসে এক সেকেন্ড তোমার হায়াত বাড়াইতে পারবে না। ভাইরা আমার, এই যে বয়ান শেষ করে দেব, পয়গম্বর বলেন আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু, তুমি যখন নামাজে দাঁড়াইবা চিন্তা করবা এটা আমার জীবনের শেষ নামাজ বান্দা, আর না পাইতু করো ইল্লাম তাকুন তারা, বান্দা তুমি নামাজে চিন্তা করবা আমার রব আমার দিকে তাকিয়ে আছে, আমার আল্লাহ আমার দিকে তাকিয়ে আছে, এমন ধ্যানে নামাজ আদায় করবা। ইল্লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাক, চিন্তা করবা তোবা আমি আমার রবকে দেখতেছি, আল্লাহর তো দেখা যায় না। নামাজের মধ্যে বান্দা তুমি নামাজের মধ্যে জান্নাত জাহান্নামের কথা স্মরণ করবা। হে যুবক, হে যুবক, হাতে ধরে পায়ে ধরে আজকে অসংখ্য যুবক সন্তান, গায়ের শক্তি আছে, যৌবনের শক্তি আছে, রক্ত গরম আছে, আজান দেওয়ার পর খেলো ওই রব যদি ইচ্ছে করে ওইখানেই করে, ঠান্ডা ফেলে মারবে, কিছুই করার ক্ষমতা নাই, ওখানে আশ্রয় পাঠাই দেবে, কিছুই করার ক্ষমতা নাই। ওই যে নামাজ চলতে তুমি সিনেমা হলে ছবি দেখো, সিনেমার দেখা নাই, জেনা করো, মদ সেবন করো, নেশা করো, বিভিন্ন অপকর্ম করো, এ বৃদ্ধ বাবা চাকরিজীবী ভাই, আজান দিছে নামাজ চলে, তুমি ওই সময় খেতে কামার করো, বিষাদালত করো, আমার আল্লাহ যদি চায় ওই সময় তোমার রিজিক বন্ধ করে দিবেন, যদি চান পারেন। আমার আল্লাহ যদি চায় তোমার খেতে আর ফসল দিবেন না, যত চেষ্টা করো হবে না। কিন্তু যতই নাফরমানি করো, যতই তুমি নামাজ থেকে গাফেল থাকো না কেন, আমার আল্লাহর এবং তোমার প্রতি আমার আল্লাহ তাআলার একটা হক আছে। আল্লাহ তাআলা যেহেতু তোমাকে এই জমিনে সৃষ্টি করেছে বান্দা, এই দুনিয়াতে বান্দা তোমার রিজিক বন্ধ করে না, তোমার খানা বন্ধ করে না, তোমার ধ্বংস করে না। আমার আল্লাহ উচ্চতি নজর দিয়ে তাকায় আর বলে আমার বান্দা তুই যদিও নামাজ থেকে গাফেল, যদিও বান্দা তুই আমার ছিল না, বান্দা তুই যদি আমার একবার ডাক দাও আমি অপেক্ষা আছি, ডাক দিতে দেরি হবে আমি আল্লাহ তাআলা করে মাফ করতে দেরি হবে না। এ মুসলমান ভাই, এ মুসলমান ভাই, আমার আল্লাহ দয়াবান, আমার আল্লাহ দয়াবান। এ যুবক, তবে আল্লাহ বলে সাবধান, এভাবে যদি তোমার জীবন চালাও আর যখন হায়াত শেষ হয়ে যাবে, মৃত্যুর ঘন্টাটা বাজিয়া যাবে, বেনামাজি হয়ে কবরে আসবা। এ যুবক, জেনা করবে, বিচারে নিষিদ্ধ করবো, শরীর কবরে আসবা। আমি আল্লাহর আযাব বড় কঠিন, আমি আল্লাহর আযাব থেকে বাঁচতে পারবি না। এই যে কয়েকদিন আগে একটা ভূমিকম্প আছে, 5 সেকেন্ডের ভূমিকম্পে গোটা বিশ্বকে কাঁপায় দিছে। ঢাকায় কয়েকজন
লোক মারা গেছে, বিশাল আলিশান আচ্ছা কয়েকতলা ফ্ল্যাট বাসা, কয়েকতলা বিল্ডিং ভেঙে চুরে তছনছ হয়ে গেছে। সেই বিল্ডিং করতে কয়েক বছর সময় লেগেছে, আল্লাহ তাআলা 5 সেকেন্ডের মধ্যে ধ্বংস করে দিয়েছে। মুরব্বিদের শিক্ষা দেয়, বান্দা সাবধান, এখনো সময় আছে, আমার রাস্তায় ফিরে আসো। আল্লাহ বলে সুহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ বলে বান্দা তোমার গুনাহ যখন সীমা অতিক্রম করে ফেলে, তখন আমি আল্লাহ জলে স্থলে ভালো নসিবত দান করি তোমারে সতর্ক করার জন্য। আমার কলিজা টুকরা যুবক ভাইদের হাতে ধরে পায়ে ধরি, আমার বৃদ্ধ বাবাজিদের হাতে ধরে পায়ে ধরি, আমার পর্দার অঞ্চলের মা বোনদেরকে বলুন, মা অনেকে মাহফিল শুনতে আসে, বয়ান শোনার পর আগামীকাল আবার ওই বাজারে বিনা কারণে মার্কেট করতে যাবেন, বিনা কারণে বাজারে জিয়া করবেন। আজানের সময় নামাজের খবর নাই। আগের যুগের মা বোনেরা আজান দেয়া মাত্রই তারা যায় নামাজের মুসাল্লায় নামাজে দাঁড়ায় যাইত, আর এখনকার মা বোনেরা আজান দিলেই তারা টেলিভিশনের আওয়াজ বন্ধ করে না, মোবাইল টিপতে থাকে, মোবাইল ফেসবুক চালাইতে থাকে, ইউটিউব দেখতে থাকে। তবে সব মা বোন না, তবে অধিকাংশ মা বোন এখন এই পথের প্রতি হয়ে গেছে, ঠিক কিনা জয়? ও মুসলমান, ঠিক তো কারণ আপনার কারণে এইগুলো হইতেছে, কারণ আপনি আপনার বিবিকে আপনার বিবিকে আপনি শাসন করতে পারেন না। কারণ তোর মা, তুমি একবার লক্ষ্য করিয়া দেখো, স্বামীর বাড়ি যখন আসছো, বাপের বাড়ি থেকে রঙিন শাড়ি পরে আসছো, তোমার টকবকে চেহারা, তোমার চেহারা দেখার জন্য শত শত নারী উপস্থিত হয়ে গেছে, নতুন বউটাকে বান্ধি। কিন্তু যে স্বামীর বাড়ি থেকে রঙিন কাপড় খুলিয়া সাদা কাপড়ের কাপড় পরিয়া এমন একটা পালকিতে শোয়ায় রাখবো, ঘরে আর করবে না। সেই 4 পেয়ালার পালকিতে তুমি শুয়ে থাকবা, রঙিন কাপড় নাই, সাদা কাপড়। ওই দিন যেমন তোমার দেখতে আসছে, আজকেও তোমার দেখতে আসবে। ওই দিন দেখে সকলে আনন্দ পাইছে, মিষ্টিমুখ করেছি, আজকে আর আনন্দ করবে না, সকলের চোখে পানি, বিদায়ের পানি। ওরে মাস জলবানালা দেহ লইয়া রঙিন শাড়ি পরে স্বামীর বাড়ি, আর আজকে চামড়া ঘুষায় গেছে, বার্ধক্যে চলে গেছে, মা সাদা কাপড়ের কাপড় পরিয়া বিদায় বিদায় নিতেছো। আজকেও দেখতেছে মানুষ, হাসে না, কেউ আনন্দ করে না, কান্না করে। তোমার কি একটু ভয় হয় না? আজ থেকে প্রতিজ্ঞা করো, মা আর নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না। বৃদ্ধ বাবা তোমার মুখের দিকে আয়নার সামনে গিয়ে দাঁড়ায় দেখবো, আমি আজিজুর রহমানের চেহারাটা যেমন টলবল করে, তোমারও চেহারা এক সময় এরকম টলবল, কত সুন্দর চেহারা ছিল। আয়নার দিকে তাকায় দেখো, চোখ দুইটা ভিতরে ঢুকে গেছে, চামড়া গুলো ঘোষায় গেছে রে বাবা, গাড়ি পাইকে গেছে। ও বৃদ্ধ বাবা হাঁটতে গেলে লাঠি চালাতে পারো না, কে দিল অসুখ দিয়ে, কে নিয়ে গেল? ও বৃদ্ধ বাবা, এখনো সময় আছে। অনেক বৃদ্ধ বাবা ছিল আমার, আজান চলে আর উনি 4 দোকানের সমালোচনায় চলে, আজান চলে, একটাই কাছে খবর, উনি গোপালুন্ডি সোনালী টানে আজকে টেলিভিশন দেখে। আর এখন তো 4 দোকানে টেলিভিশন ছাড়া কোনো 4 দোকান নাই, কথা ঠিক কিনা জোরে কর? ওইখানে বৈশা যত প্রকার সমালোচনা করে, আর মামুনটা হলো চুল বিলি দেয় সমালোচনা করে। আজান চলে, নামাজ পড়তে খবর নাই, 3 মহিলা দেয় না, বিবিসির খবর আছে জায়গায়, কথা ঠিক কিনা জোরে? এই নামাজের বুড়িটা বাবা তো দাড়ি পেকে গেছে, নাড়ি ছাড়া আটতে পারো না, কয় চাচা নামাজে আসুন, মাথা ব্যথা, কোমর ব্যথা, কোনো অজুহাত শেষ নাই, ডায়াবেটিস, অমুক তমুক, সর্বশেষ গল্প করে সবাই মাজা ব্যথা হয়। বাটপারি কত! হ্যাঁ যুবক, পায়ে ধরি, আজ থেকে আমি আজিজুর রহমান চিল্লাইতেছি, আল্লাহি আমি তোমার লাভের জন্য চিল্লাইতেছি, আমি নিজের লাভের জন্য নয়। আমি তোমার পাও ধরি, তোমার মতো হাজার যুবক কবর শুয়ে আছে, আছে কি নাই? আজ থেকে প্রতিজ্ঞা করো, ইরাদা করো, এই ময়দান থেকে আর জীবনে নামাজ ছাড়বা না। কারা কারা আছে ইনশাআল্লাহ হাত উঁচু রাখেন, নামাজের আমল দিয়ে শুরু করবেন, বাকি আমল সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। হাত নামাই বলে, হুজুর মসজিদে গিয়ে ভালো লাগে না,
মন চায় না, বিভিন্ন চাবে কেমনে? মসজিদের সাথে তোমার সম্পর্ক ভালো নাই, এই জন্য, ঠিক কিনা জানি? তোমার সম্পর্ক প্রেরাম্ব, তোমার সম্পর্ক হলো জুয়া, তোমার সম্পর্ক হলো সিনেমা হল, তোমার সম্পর্ক হলো রাতের 12টা 1টা 3টা পর্যন্ত ফেসবুক আর মোবাইল, তোমার সম্পর্ক বেহাইয়া বেগানা নারীর বিছানে ঘোরা। এই সাথে সম্পর্ক করতে করতে তুমি ওইগুলো যত করো তত মজা পাও, কারণ তোমার এই পাত্রটা গেছে নষ্ট হইয়া। কুকুরের পাত্রে কখনো মানুষের খাবার বসে না, ঠিক কিনা? কুকুরের পাত্রে কুকুরের খাবার বসে, মানুষের পাত্রে মানুষের খাবার বসে। এই কলমে আল্লাহর মহব্বত বসবে কেমনে? এখানে পুরি নষ্ট করে বেড়াচ্ছো, এখানে বসে গান, এখানে বসে চেনা, এখানে বসে সিনেমা হল, যত অপকর্ম এখানে অবস্থান করে। এখানে যদি আল্লাহর মহব্বত বসাইতে চাও, নামাজের মহব্বত বসাইতে চাও, কলমটারে পরিষ্কার করো, আগে এই কলমটাকে পরিষ্কার করো, আল্লাহর মহব্বত বসাও, এমনিই সিজদায় মজা পাইবে। শেষ কথা, 80 বছরের বুড়া লাঠি রাখতে পারে না, নামাজের দাওয়াতও দেয়া লাগে না। জামাতে নামাজ না পড়তে হলে দিলে খারাপ লাগে। যত ঝড় তুফান, যত বাধা সব উপেক্ষা করে, হাজার কষ্ট স্বীকার করে জামাতে এসে বৃদ্ধ মানুষ নামাজ আদায় করে। আর তুমি হাতির মতো একটা শরীর, হাতির মতো একটা শরীর, না দুঃখেও কোনো কাজ তো অনলাইন না, বিন্দেশে লুঙ্গি একটা হইলে ভাইরাস কোম্পানি ম্যানেজার তোমার দায় তো নেই নামাজে আগে ওজুর কইয়েন না, সকাল পিলো আর বলো তুই যদি কাল না বাসো ওরে আল্লাহ কাল পর্যন্ত বাসায় গ্যারান্টি আছে। তুই বেনামাজি যাইতে চাও, আসল মধ্যে উঠতে চাও, কিয়ামতের মধ্যে সর্বোত্তম নামাজের হিসাব হবে, ওখানে তারা করে সব জায়গায় দলা। আর কেউ যদি বলে নামাজ ছাড়া বাকি সব আমল ঠিক, নামাজ ছাড়া জান্নাতে যাইতে পারে, পীরের কদমে পীরের কাছে গেলে তারা নামাজ, আল্লাহর কসম দিয়ে বলি, নামাজ ছাড়া কবরে গেলে ওর জন্য জাহান্নামের আগুন হারাম হবে না, হবে না। ওর সাদা মুখ পীর বাবা ওর বাসায় কি পারবে, আল্লাহই বাসাইতে পারবে না। আপনি নামাজ ঠিক মতো পড়েন, এক বেশি না একাধারে 1 মাস আপনি মসজিদে যান, দেখবেন যেই মুখটা কইছেন নামাজ ভালো লাগে না, ওই মুখটা পাবেন নামাজ ছাড়া বাঁচি না, ঠিক কিনা?